আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। তা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করলাম সকাল থেকেই, বাচ্চাদের স্কুলে পাঠাই দিয়ে বাসায় সমস্ত কাজ সারলাম। পরে এখন বাচ্চার জন্য টিফিন বানাইতেছি। এটা হলো আমার মেয়ের যখন ছুটি হয় তখন ও ছাড়ের বাসায় পড়তে যায়, তখন ওকে একটা টিফিন খাওয়াই দিই, তাহলে একটু ভালো থাকে আর কি, শরীরটা ভালো লাগে। যে ওই টাইমে যেহেতু 12টা বাজে, সকালে তো ওদের টিফিন দেওয়াই হয়, তারপর ওই টাইমে একটু খাওয়া দাওয়া করলে, ভারী খাবার খাইলে দেখা যায় সারাদিন এনার্জি পাওয়া যায়। তাই আমি ভাবছি এরকম প্রতিদিনই একটু ভারী খাবার খাওয়াই দেবো। তার জন্য ভাবছি আজকে মেয়েকে পোলাও রান্না করে দেবো। আজকে যেহেতু রোস্ট রান্না করব, তাই ওটা করতে অনেক লেট হয়ে যাবে। তা বাসায় টিকা আছে, ওখান থেকে কিছু টিকা পোলাওর সাথে একটু ভাইজা দিয়ে দিই, তারপর ওইটা খাইতে পারবে। আর রোস্ট রান্না করলে ওটা দুপুরে খাবে আয়শা। তাই এই যে কথা সেই কাজ। আমার তো টিকা টিকা শেষ হয়, আবার থাকতে থাকতেই আমি বেশি করে বানায় রাখি। হয়তো সবসময় শেয়ার করা হয় না আপনাদের সাথে, চেষ্টা করব এরপরে যাই কিছু তৈরি করি বা ফ্রোজেন করি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় আমি ভিডিও করতে ভুলে যাই, মনে থাকে না, পরে ভাবি কেন করলাম না, পরে আবার মনে হয় যে তাই অন্য একটা সময় দেখাই দেবো, আবার যখনই করব তখন, এরকম আর কি। আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে বাইরে দৌড়াদৌড়ি করি, ব্যস্ত থাকি সব সময় আর কি, ওইটা মাথায় থাকে না যে এটাই করবো এটাই করবো। আর আমি তো নতুন, এই জন্য অনেক সময় অনেক কিছুই ভুলে যাই আর কি। তাই মনে কিছু করবেন না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভুল করে থাকি। তো এই যে টিকাগুলো ভাজলাম, মেয়ের টিফিন রেডি করে ফেলাইলাম। এখন যাব, মেয়েকে ছুটি হবে স্কুল, আমি একদম তাড়াহুড়ো করতেছি। তা মেয়েকে ছুটি হয়েছে, পড়াইছি, স্যারের বাসায় পড়াই, বাসায় চলে আসছি। তাই বললাম না যে রোস্ট রান্না করব আজকে। আর রোস্ট আমি বেশি করে রান্না করি, ব্রয়লার মুরগিটা যদি করি তাহলে আমি ছোট ছোট পিস করি। দেখা যায় এরকম বেশি করে একসাথে রান্না করে আমি বক্স করে ওদের জন্য আমি ঢিপে রাইখা দিই। পরে যখন ওদের খাইতে ইচ্ছা করে তখন ওটা বের করে একটু বরফটা ছাড়লে ওভেনে গরম করে ফেলায়, আর অল্প কাটা পোলাও রান্না করে দিলে এগুলো দিয়ে ওরা খাইয়া ফেলাইতে পারে আর কি। তাই এই জন্য এই সুবিধার কারণেই আর কি ছোট ছোট টুকরা করা হয়। আর যেহেতু ব্রয়লার মুরগি ছোট টুকরা করলেও এইটা পিসটা একটু বড় হয়। তাই সুন্দর করে ভাজতেছি, পরে আমি এটা রোস্ট করব। তাই দেখতে থাকেন কীভাবে রোস্ট করি। তাই একদম রোস্ট করা হয়ে গেছে। বললাম না যে আমি অনেক সময় ভিডিও করতে ভুলে যাই, বললাম একটু আগে, তাই না? তাই এই যে দেখেন, ভিডিও করতেও ভুলে গেছি, করা হয় না। এই রান্নাও শেষ, এখন ওরা খাবে। একটু ঝোল ঝোল রাখছি যেহেতু বাটি করব, তার জন্য যাতে ভালো হয়, পরে গরম করার সময় থাকে। তাই বাচ্চাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ। এখন কোচিংয়ের উদ্দেশ্যে বেরোবো। দেখেন বাইরে একবার বৃষ্টি হয়েছে, বাইরে আবার এখন মেঘ করছে আকাশে। তা বাইরে বৃষ্টি ঝড় তুফান দেখলে আমার আবার একটা ভয় কাজ করে, আমার গাছগুলোকে একদম থেতলাই দেওয়া যায়। আমার অনেক ভয় লাগে এই সময়, যে আমার গাছের অবস্থা খারাপ বানিয়ে দেওয়া যায়, বিশেষ করে পাতাগুলো থেতলাই দেওয়া যায়, আমার ভালো লাগে না আর কি, তখন খারাপ লাগে। তাই ঠিক দুনো বারান্দাতেই আমার গাছ আছে। আর এই যে দেখেন কৃষ্ণচূড়া গাছটা তো সবসময় আপনাদের সাথে শেয়ার করি, তাই না? আমার অনেক ভালো লাগে আর কি, এই জন্য শেয়ার করি। জানি না আপনারা কীভাবে নেবেন। আর ফুল তো আমার অনেক পছন্দ। আমি একটু ভিডিও করার কারণ সবাই যাতে দেখতে পায়, আর ফুল দেখলে শান্তি লাগে, তাই না? পরে দেখেন এই বারান্দায় আসলাম, তো আমি টেনশন করতেছি যদি ঝড় তুফান জোরে ছাড়ে তাহলে আমার পুদিনা পাতাগুলো একদম থেতলাই দেওয়া যাবে, ওই টেনশন কাজ করতেছে। তাই এই যে একটা বেলি ফুল ফুটছে, কত সুন্দর দেখেন, মাশাল্লাহ। যদি ঝড় আসে তাহলে তো বেলি ফুলও ফালাই দেওয়া যাবে, তাই না? আজকে আপাকে চালের কন্টেনারটা ধোয়াইছি, শুকা দিয়ে রাখছি, এটা ভিতরে নিয়ে রাইখা দেবো, তারপর আমি বাইরে যাব। তাই এই যে বাড়ির পাশে কাজ করতেছে, আমার সৌন্দর্য কমে যাচ্ছে। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ।